রেমাল দুর্বল হওয়ার পরও ঝড় বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আর কয়েক মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড কোচবিহারের বিভিন্ন এলাকা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোচবিহারের বিভিন্ন এলাকায় ঝড়, আচমকা ঝড়ে ক্ষতিগ্রস্ত 30টির বেশি বাড়ি। কয়েক মিনিটের ঝড়ে বিপর্যস্ত হয়েছে নাককাটি গজ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গিয়েছে রাস্তায়, তাই স্বাভাবিকভাবেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিদ্যুৎ সংযোগ। অবরুদ্ধ হয়ে পড়ে তুফানগঞ্জ বালাভূত রাজ্য সড়ক। জানা যাচ্ছে মাত্র 2 মিনিটের ঝড় আর তাতেই শুরু হয়ে যায় ধ্বংসলীলা। পালা করে আসে বৃষ্টি, বাড়ির উপর ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, বড় বড় গাছ ঝোড়ো হাওয়ায় মুহূর্তে উড়িয়ে নিয়ে যায় বাড়ির টিনের ছাউনি। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। মাত্র কয়েক মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড। আচমকা ঝড় আসে এবং তাতেই কোচবিহারের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোটামুটি 1:45 থেকে 2টার মধ্যে ঝড়টা হয়েছে। প্রচণ্ড ঝড়, প্রচণ্ড হাওয়া ছিল, বিদ্যুৎ চমকাইছে খুব বেশি। তারপরে বাড়িতে এই যে গাছটা ভেঙে পড়ে ঘরের উপরে। আমরা ভগবানের কৃপায় কোনো রকমে বেঁচে আছি আর কি। মানে যখন গাছটা ভেঙে পড়ে তখন কি এই ঘরের ভেতরেই ছিলেন? হ্যাঁ, ঘরের ভিতরেই ছিলাম। তারপরে কিভাবে বের হলেন? তারপরে 2টা দরজা আছে, একটা দরজা বন্ধ ছিল আর একটা দিয়ে বেরিয়ে অন্য ঘরে ঢুকছি। মানে একটা বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠাকুরই বাঁচাইছে। কে কে ছিলেন ঘরে? এই আমি, আমার স্ত্রী আর ছেলে। পরবর্তীতে কিভাবে বেরিয়ে আসেন? দরজা খুলে বেরিয়ে আসলাম। তারপরে পাশে রান্নাঘর ছিল, রান্নাঘরে ঢুকে ছিলাম আর কি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পুরো ঘরটাই তো নষ্ট হয়ে গেছে।